নমস্কার, আপনাদের সবাইকে জানাই আমার এই নতুন চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো অ্যাডভার্ব ক্লজ। তো ক্লজ কি? ক্লজ হলো একাধিক শব্দ সমষ্টি যেখানে একটি সাবজেক্ট এবং একটি মেন ভার্ব অবশ্য থাকবে। একাধিক শব্দ সমষ্টি মানে একের বেশি অবশ্যই ওয়ার্ড থাকতে হবে, আর সেই ওয়ার্ডগুলির মধ্যে অবশ্যই মেন ভার্ব থাকতে হবে। অ্যাডভার্ব ক্লজ চিনতে গেলে প্রথমে সাবঅর্ডিনেটিং কনজাংশন চিনতে হবে। অ্যাডভার্ব ক্লজ চিনতে গেলে প্রথমে অ্যাডভার্ব ক্লজ নয়, যে কোনো ক্লজ, নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, অ্যাডভার্ব ক্লজ হোক, যে কোনো ক্লজ চিনতে গেলেই প্রথমে সাবঅর্ডিনেটিং কনজাংশন অবশ্য চিনতে হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি তুমি চিনতে না পারো, তুমি কখনোই কি ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, তুমি এটা চিনতে পারবে না। দেখো, নিচে কিছু অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া হয়েছে, এগুলি ভালো করে তোমার মুখস্থ করে নিতে হবে। যেমন দ্যাট অর্থ কি? দ্যাট অর্থ হলো যে, হ্যাঁ। বিকজ কারণ, সিন্স যেহেতু, অ্যাজ অর্থ কি? যখন, কারণ, যেমন, যেহেতু, অনেক কিছু। সো দ্যাট অর্থ হলো যাতে, ইন অর্ডার দ্যাট যাতে, হোয়েন অর্থ যখন, হোয়াইল অর্থ যখন, বিফোর আগে, আফটার পরে, অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি, টিল অর্থ পর্যন্ত, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত। এগুলি ভালোভাবে তোমাদের মুখস্থ করে নিতে হবে। নিচে আরও আছে সিন্স যেহেতু, ইফ অর্থ যদি, আনলেস যদি না, অলদো অর্থ যদিও, দো অর্থ যদিও, ইভেন দো যদিও, হোয়াইল অর্থ যখন, হোয়ারেস অপরদিকে, দেন অর্থ অপেক্ষা বা তুলনা বা চেয়ে, সাচ দ্যাট এমনভাবে যাতে, সো দ্যাট এত যে, সাচ দ্যাট এমন যে। এগুলি হলো সাবঅর্ডিনেট কনজাংশন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তী সময় নোট করে নিতে পারো। তাছাড়া যত ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলিকেও সাবঅর্ডিনেটিং কনজাংশনস ধরা হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশনস ধরা হয়। তো এগুলি, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলিতে যখন কোশ্চেন বোঝানো হয় তখন এগুলোর অর্থ একরকম হয়, কি, কাকে, কখন, কোথায়। কিন্তু যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে তখন এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলা, এগুলা সেন্টেন্সের মাঝখানে বসে, সামনে নয়। ডব্লিউএইচগুলো তখন যখন কনজাংশনে কাজ করে তখন সেন্টেন্সের মাঝে বসে, আর যখন এই ওয়ার্ডগুলো, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো যখন কোশ্চেন তৈরি করতে ব্যবহার করা হয় তখন সেন্টেন্সের একদম শুরুতে ব্যবহার করা হয়। কিন্তু আমরা এখন এমনটা করবো না, আমরা সেন্টেন্সের মাঝে ইউজ করবো, এই জন্য এগুলোর মিনিং একটু অন্যরকম হবে। দেখো, হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ হলো যা, যেটা, যেটি, হুইচ যেটা, হু যে বা যিনি, হুম যাকে বা যাদের, হুজ অর্থ কি? যার, হোয়েন যখন, হোয়ার যেখানে, হোয়াই যেহেতু, হাউ যেভাবে বা যেমনে, হোয়াট এভার যাই হোক, হু এভার যেই হোক, হুইচ এভার যেটাই হোক, হাউ এভার যেভাবে হোক। এই ওয়ার্ডগুলি তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে যদি ক্লজ চিনতে হয়। ডেফিনেশন দেখো, অ্যাডভার্ব ক্লজের ডেফিনেশনটা কি ভালোভাবে দেখো। প্রিন্সিপাল ক্লজকে কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কি শর্তে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে উত্তরটি যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়, ক্লজ হয়, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। কাকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে? প্রিন্সিপাল ক্লজকে। কী দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে? এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবে। কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কি শর্তে। কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কি শর্তে। এই ওয়ার্ডগুলো যখন কোশ্চেন জিজ্ঞেস করি, উত্তরটি যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তখন ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু ধৈর্য রাখো। তাছাড়া বিপরীতধর্মী কোনো অ্যাকশন বা রেজাল্ট হয়েছে বোঝালেও অ্যাডভার্ব ক্লজ হয়। যেমন মনে করো, কেউ 100 তলার থেকে লাফ দিয়েছে, কোনো বিল্ডিংয়ের 100 নম্বর ফ্লোরের থেকে সে লাফ দিয়েছে, তো সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে কি বেশি চান্স হলো সে মারা যাওয়ার, কিন্তু সে মরেনি, এরপরও সে বেঁচে গেল। এটা হলো বিপরীতধর্মী রিঅ্যাকশন বা অ্যাকশন। এমন ক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্ব ক্লজ হতে পারে। দেখো, কিছু এক্সাম্পল নিচে দেওয়া হয়েছে। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম। আমি তোমাকে কল করব যখন আমি বাড়িতে পৌঁছাবো। এখানে সাবঅর্ডিনেট ক্লজ, যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো
যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো হোয়েন, যে কোনো ডব্লিউএস ওয়ার্ড এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকেই এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকেই এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকেই এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকেই শুরু হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হোয়েন হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখান থেকে তারপরের যে ক্লজটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর যে আগের ক্লজটা রয়েছে আই উইল কল ইউ এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আবার বলে দিচ্ছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, হোয়েন আই রিচ ইউ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রথম আই উইল কল ইউ এটা কি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আশা করি সবাই বুঝেছো। তাহলে আবার বলছি, এখন আই উইল কল ইউ আমি তোমাকে ডাকবো, কখন ডাকবো, আমি তোমাকে কখন ডাকবো, হোয়েন, যখন কোশ্চেন করি কখন দিয়ে, তখন উত্তরটা কি হবে, কখন দিয়ে প্রশ্নগুলো উত্তর, আমি কখন ডাকবো তোমাকে, যখন আমি বাড়িতে পৌঁছাবো তখন আমি তোমাকে কল করব। তো দেখো এরপরে 2 নম্বর এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে, শি ক্রাইড বিকজ শি ওয়াজ হার্ট। তো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা বলো তো, এটা হলো বিকজ। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু হয় পিছনে যে ক্লজটা যতটুকু যায় এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর শি ক্রাইড এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তো সে কান্না করেছিল, কেন, কেন কান্না করেছিল, শি ক্রাইডকে আমি কোশ্চেন জিজ্ঞেস করেছি, তো কেন দিয়ে সে কেন কান্না করেছিল, কারণ সে ব্যথা পেয়েছিল, বিকজ শি ওয়াজ হার্ট, সে আঘাত পেয়েছিল। তো কখন প্রিন্সিপাল ক্লজকে কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে, প্রিন্সিপাল ক্লজকে কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কী শর্তে এটা দিয়ে প্রশ্ন করলে উত্তরটি যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, উত্তরটি যদি সাবঅর্ডিনেট ক্লজটি হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো 3 নম্বর এক্সাম্পলের মধ্যে, ইউ মে গো তুমি যেতে পারো, ইফ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক। এই সেন্টেন্সটির মধ্যে ইফ হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই ইফ থেকে পিছনের যে ক্লজটি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রথম যে ক্লজটি এটা হলো, এটা কি বলো তোমরা দেখি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর পিছনেরটা কি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে এমন কি কোশ্চেন জিজ্ঞেস করলে সাবঅর্ডিনেট ক্লজটা উত্তর হবে, তুমি যেতে পারো যদি তুমি কাজ শেষ করো, তুমি কখন যেতে পারো, তুমি কী শর্তে যেতে পারো, দুই রকমভাবে কোশ্চেনগুলো উত্তর আসতে পারে, তুমি কখন যেতে পারো অথবা তুমি কী শর্তে যেতে পারো, তুমি কী শর্তে যেতে পারো যদি তুমি কাজ শেষ করো। তাহলে প্রিন্সিপাল ক্লজকে এখানে ইউ মে গো এটাকে তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে হবে কী শর্তে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটাকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে কী শর্তে, আমি কী শর্তে বাড়িতে যেতে পারি, তুমি কী শর্তে বাড়িতে যেতে পারবে যদি তুমি কাজ শেষ করো। প্রিন্সিপাল ক্লজকে কখন, কোথায়, কীভাবে, কেন, কী শর্তে প্রশ্ন যে উত্তরটি যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে হলো এটা হলো অ্যাডভার্ব ক্লজ। নেক্সট 4 নম্বর, অলদো ইট ওয়াজ রেনিং যদিও বৃষ্টি হচ্ছিল, উই ওয়েন্ট ফর এ ওয়াক, উই ওয়েন্ট ফর এ ওয়াক। এখানে অলদো থেকে শুরু করে রেনিং পর্যন্ত এটা হলো, অলদোটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে অলদোটা কি, অলদোটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। উই ওয়েন্ট ফর এ ওয়াক, উই ওয়েন্ট ফর ওয়াক এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর অলদো যদিও এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখান থেকে রেনিং পর্যন্ত এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা, এটা উই ওয়েন্ট ফর এ ওয়াক। আমরা হাঁটতে গিয়েছিলাম, যদিও যেহেতু বৃষ্টি হচ্ছিল হাঁটতে বের হওয়ার কথা নয়, এখানে বৃষ্টি হচ্ছিল বাইরে থাকার কথা, কিন্তু এখানে উল্টা রিয়াকশান হয়েছে না, যেহেতু বিপরীতধর্মী অ্যাকশান, এক্ষেত্রে যে কোনো বিপরীতধর্মী অ্যাকশানের ক্ষেত্রে এটা অ্যাডভার্ব ক্লজ হয়। আমরা হাঁটতে বেরিয়েছি যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে সাধারণত বের হওয়ার কথা নয়, তবু আমরা বেরিয়েছি, তো যাই হোক এটা হবে অ্যাডভার্ব ক্লজ। এরপরে শি রেন সে দৌড়েছিল, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এস থেকে শুরু করে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। সে দৌড়েছিল, সে কীভাবে দৌড়েছিল, উত্তর কী হবে, উত্তর হবে সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে আমরা কখন, কোথায়, কীভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে, প্রিন্সিপাল ক্লজকে কোশ্চেন করলে আমরা উত্তরটি যদি সাবঅর্ডিনেট ক্লজটি হয় তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। এইভাবে এখানে আর কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, স্টে হেয়ার, হ্যাঁ এখানে থাকো, কতক্ষণ থাকবো এখানে,
কতক্ষণ বা কতক্ষণ সময় ধরে, কতক্ষণ দিয়ে প্রশ্ন করলে যে কোনো সময় বোঝালে তাহলে এটা হবে কতক্ষণ থাকবো সেখানে, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি। তো এটা হবে অ্যাডভার্ব ক্লজ। কতক্ষণ, কখন, কিভাবে, কেন। সে কথা বলে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে কথা বলে। এস থেকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হলো হি স্পিক্স। এটাকে জিজ্ঞেস করে সে কথা বলে কিভাবে, সে কথা বলে যেমনভাবে অ্যাজ দো হি নোস, যেন সে সব কিছু জানে, যেন সে সব কিছু জানে। সে এমন ভান নিয়ে সে কথা বলছে, এমনভাবে সে কথা বলছে। তো দেখো এভাবে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। 10 নম্বরটা দেখো, হি ইজ টলার দেন আই এক্সপেক্টেড। সে লম্বা। এই দেন যদি থাকে, দেনটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, দেন থেকে আই এক্সপেক্টেড পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, আর হি ইজ টলার হলো প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজকে আমরা কোশ্চেন জিজ্ঞেস, সে লম্বা, সে কতটুকু লম্বা, এই কতটুকু দিয়ে কোশ্চেনগুলো, আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে সে বেশি লম্বা। তো এই উত্তরটি প্রিন্সিপাল ক্লজকে কোশ্চেন করার পর কতটুকু লম্বা, সে কতটুকু লম্বা, আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি, উত্তর হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা হবে অ্যাডভার্ব ক্লজ। আশা করি সবার বোঝা গেছে। ধন্যবাদ, এতটুকুই। পরবর্তী সময় আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর কোনো অসুবিধা হলে লাইক কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।